ডাক্তার শফিকুর রহমান এবং মুফতি ফয়জুল করিম তারা রাজনীতির ঊর্ধ্ব বাংলাদেশের সম্মানিত ব্যক্তি। সত্যিকার অর্থে তারা সম্মানিত ব্যক্তি, এটা মানতে হবে। ডাক্তার শফিকুর রহমান তিনি একজন ডাক্তার, তিনি একটা দলের আমির, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, এবং তিনার মাথায় সবসময় টুপি থাকে, মুখে দাড়ি, সাদা পাকা দাড়ি। তিনার বয়স, আমি যদি ভুল না করে থাকি, ৬৭ বছর চলে এই মুহূর্তে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি। তিনি একটা দলের আমির, তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তিনি তো একজন মুরব্বী। এবং মুফতি ফয়জুল করিম তিনিও একজন মুরব্বী, তিনারও বয়সও হয়তো ডাক্তার শফিকুর রহমান থেকে বেশি হবে, না হয় কম হবে, জুনিয়র সিনিয়র হবে, তিনার বয়সটা আমি জানি না। এই দুইজন ব্যক্তি বাংলাদেশের অসংখ্য মানুষের ভালোবাসার ব্যক্তি, কারুর নেতা। এখন এই দুইজন ব্যক্তির ছবিতে, ফটোতে চুনকালি মাখাইয়া, ফটোকাট কইরা, কুরুচিপূর্ণ আর্ট কইরা সোশ্যাল মিডিয়াতে ছড়াইছেন। আমার প্রশ্ন হলো, এই জাতির কাছে বা যারা কাজটা করছেন তাদের কাছে, যে এই দেশের রাজনীতি কি আদৌ ঠিক হবে না? এই দেশের রাজনীতির কি কোনো সূক্ষ্ম পরিবর্তন হবে না? যেই পরিবর্তনটা কাম্য, প্রয়োজন, দরকার, এই পরিবর্তনটা হবে না? এই নোংরা রাজনীতি কি এই দেশে বন্ধ হবে না? মানে আমি জানতে চাই, রাজনৈতিক দল থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন মত পার্থক্য থাকতে পারে, মত না মিলতে পারে, বিভিন্ন দলের কর্মীদের সমর্থকদের বিভিন্ন মত থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে। যেখানে আমি আপনি এক মায়ের ঘরে জন্ম নিয়ে আমাদের ভাই বোন, বাবা মাদের, আত্মীয় স্বজনদের সাথে মত মিলে না, সেখানে অন্য উপজেলার, অন্য জেলার, অন্য বিভাগের, অন্য দলের ভাইদের সাথে আমার মত কিভাবে মিলবে? মত পার্থক্য থাকতেই পারে রাজনৈতিক ময়দানে। এই জন্য কি আমরা কি পারি এমন দুইজন মুরব্বী, যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামকে রিপ্রেজেন্ট করে? আমরা তো মুসলমান, তারাও মুসলমান, দলমত নির্বিশেষে আমরা মুসলমান, আমরা এই দেশের নাগরিক, আমরা বাঙালি জাতি। আমরা কিভাবে পারি এমন দুইজন মুরব্বীর মুখে এই ধরনের আর্ট কইরা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিতে? কতটা নিচে নামলে আমরা এই কাজটা করতে পারি না? এইখানে আমাকে এখন অনেকে দালাল বলবেন, চামচা বলবেন, চাটুকার বলবেন, যে পা চাটতে আসছি, দালালি করতে আসছি, চামচামি করতে আসছি। আমি এখানে জামাত ইসলামের কোনো দালালি, কোনো চামচামি, কোনো পা চাটতে আসি নাই। ডাক্তার শফিকুর রহমানের পক্ষ হয়ে কথা বলতে আসি নাই, মুফতি ফয়জুল করিমের পক্ষে কথা বলতে আসি নাই, তিনি পা চাটতে আসি নাই, দালালি করতে আসি নাই, চামচামি করতে আসি নাই। যেটা সত্য এটা সত্য, যেটা মিথ্যা এটা মিথ্যা। সত্যকে মিথ্যা বানানো যায় না, মিথ্যাকে সত্য বানানো যায় না। হয়তো মুখার জোরে, চামড়ার মুখে বলা যায়। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আপনি যদি সাদাকে কালো বলেন, কালো সাদা হবে না। কালোকে সাদা বলেন, কালো কোনোদিন সাদা হবে না। কালো কালোই থাকবে, সাদা সাদাই থাকবে। যেটা সত্য এটা সত্য। তারা এই দেশের মুরব্বী, তারা দেশের সম্মানী ব্যক্তি, তাদের মুখে দাড়ি আছে, পাকনা সাদা দাড়ি, তাদের মাথায় টুপি থাকে, তাদের চুলগুলা পর্যন্ত পেকে গেছে, তারা আমাদের মুরব্বী। এখন অনেকে অনেক দলকে দোষারোপ করতেছেন, এখানে আসলে কোনো দলের দোষ না, যে বা যারা কাজটা করছে তাদের দোষ। তাদের জন্য কেন দল দায়ভার নেবে? দলের গায়ে কেন কলঙ্ক মাখবে? বরং দলের প্রয়োজন এই কাজগুলা যারা করে তাদেরকে চিহ্নিত করে, মার্ক করে দল থেকে বহিষ্কার করে দেওয়া। যদি সমর্থক হয়ে থাকে তারা ওই দলের, তাহলে তাদেরকে কড়া হুঁশিয়ারি দেওয়া। এবং বাংলাদেশের প্রশাসনের প্রয়োজন, আমি মনে করি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। না হয় এই দেশে কাদা ছোড়াছুরি হবে, নোংরা রাজনীতি হবে,
আরো মত পার্থক্য বাড়বে, একজনে খোঁচা মারবে, এক দলের নেতাদেরকে অন্য দলের নেতারা সমর্থকরা খোঁচা মারবে, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ঝগড়া সৃষ্টি হবে, দেশের রাজনীতি নষ্ট হবে, দেশের পরিবেশ নষ্ট হবে। যে বা যারা কাজটা করছেন, জানি না তারা আমার এই ভিডিওর কথাগুলো শুনবেন কিনা। ধরেন আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার পছন্দের কেউ, আপনার অভিভাবক বা আপনার দলের নেতা খুব ভালো একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বী মানুষ, ধাড়ি পাকনা মানুষ, অনেক বুজুর্গ মানুষ, সম্মানী মানুষ, আপনার নেতা, বা নামাজ রোজা না করুক, মুখে দাড়ি না থাকুক, আপনার নেতা যে হোক, তাকে যদি অন্য দলের সমর্থকরা এইভাবে বাজেভাবে ফটো এডিট কইরা সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনার কাছে কি আদৌ ভালো লাগবে? লাগবে না। তাহলে আপনি কেন আরেকজন ভাইকে, অন্য দলের সমর্থককে কষ্ট দিবেন, তাকে রাগাইবেন, খোঁচাখুচি করবেন, কাদা ছোড়াছড়ি করবেন? এটা কি আদৌ ভালো, আদৌ কাম্য, এটা কি আদৌ ঠিক? কখনোই ঠিক না। তো আবারও বলছি, আমাকে অনেকে হয়তো ভাববেন যে তুমি জামাতের দালালি করতেছো, মুফতি ফয়জুল করিমের দালালি করতেছো। না রে ভাই, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। এই কাজগুলা ঠিক না ভাই। কে বা কারা করছেন জানি না, তবে আপনার জন্য আপনার দলের বদনাম হবে, আপনার নিজের ক্ষতি হবে, আপনি মানুষের অভিশাপের শিকার হবেন, মানুষ আপনাকে অভিশাপ দেবে, মানুষ এগুলো ভালোভাবে নেয় না। এই কাজগুলা করা ঠিক না, এই কাজগুলা বন্ধ করে দেন প্লিজ। এদেশের রাজনীতি নোংরা রাজনীতি না হোক, ভালো কিছু বয়ে আনুক আগামীর বাংলাদেশ। আমাদের 24-এর পরে আমরা যে স্বপ্ন দেখি, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। চীন জাপান দেখেন, তাদের মধ্যে কোনো কাদা চোরাচুরি আছে? বহির্বিশ্বের যে রাজনৈতিক দলগুলা, কয়েকটা দেশে হয়তো একটু সমস্যা চলতেছে। চীন জাপানের দিকে তাকান, কত সুন্দর। ওরা তো রাস্তাঘাটে এত হই হুল্লোর গ্যাঞ্জাম করে না। আর আমাদের দেশে কেন ঘরে ঘরে সভাপতি, সেক্রেটারি, ঘরে ঘরে সভাপতি? এইগুলা বন্ধ করতে হবে।